আইছে মা চলে গেছে গেছে একটা বেটা বিটির দিকেও তাকায়নি তাও বেটারা চা চালু হয়েছে চা খায় মা আসবে মা আসবে কম তোর মা আরো আসতেছে তোর মা সাগরে বাসা দিয়ে দিল্লি যাম আমার বাড়ি দেখালে কলা খাইতেছে শোনো তোমাদের তো কেউ দাওয়ারও যায় না মারবেরও যায় না একবার নীরব হয়ে গেছা হ্যাঁ ডাক্তার ইন্নুস যতদিন আছে ডক্টর ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো আমার কথা বোঝে না রে কি পড়তে হবে দোয়া ইন্নুস আর যদি নির্বাচিত সরকার আছে যদি তুমি ইটের দেল দিয়ে থাকো আল্লাহর কসম বিশ্বাস করে ইটের দেল দিয়ে থাকলে পাথরের দেল খাওয়া লাগবে পাথরের দেল রেডিও থাকো খালি দোয়া বড় একদিন খুব খারাপ লাগতেছে আর টানা 16টা বছর ওয়াজ করিতে পারি নেই 16টা বছর ওয়াজ করতে পারি নেই স্টেজে আসলে কয় যে কোরআনের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায় নেতা নেত্রী যদি বিপক্ষে যায় তাহলে ঠ্যাং কাটে হাতে ঝুলো দেবো ঠ্যাং কেটে তোমরা হাতে ঝুলো দিতে চেয়েছিলে সোনা মানিকরা এখন তোমরা কোথায় হ্যাঁ আমি কি তাই বলতেছি নাকি দেখেন আল্লাহ কি বলছে সুবহানাল্লাহ জোরে আল্লাহ বললেন এখানে আলেম ওলামা আছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ বলেন একটা নেককার পরহেজগার ইমাম বানায় কথা কার আরো জোরে আল্লাহ বলে ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজগার ইমাম বানাও সেইটা হলো বাদান ওয়াটের ইমাম এই ওয়াটের ইমাম সেইটা হলো বাদান মেম্বার একটা ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান একটা থানার ইমাম সেইটা হলো বাদান এমপি একটা রাষ্ট্রের ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী কথা কার না না এই আয়াত আমি বানাই আনলাম না না আমি বানাইছি আল্লাহ আমার উপর ওহী নাযিল করলো আল্লাহ বললো যে তোমরা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা একটা ইমাম বানাও সেটা হলো ইমাম আপনার ওয়ার্ডের ইমাম সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান থানার ইমাম সেইটা হলো এমপি আপনার দেশের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী আল্লাহ বলে এইগুলো তোমরা বানাও আমরা বলি কার রাজনীতি করছে এ কথা কার না না আমি বানালি আইছি মরা মানুষের ভোটও কালেকশন করছি দিনের ভোট রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে গেছে কথা কয় আমাদের এলাকায় এক বুড়ো মানুষ যাচ্ছে এরকম দাদা কই যাও ভোট দিয়ে আসি আমি জানি যে কাম তো দেখাইছি ভোট তো হয়ে গেছে রাতে তার গেছে দাদা কিসের লেগে আছে ওকে বাবা জীবনের শেষ ভোট দিয়ে যায় কখন মরি কখন বাঁচি বলা যায় না কও চাচা তুমি বাদ যাও কে তোমার ভোট হয়ে গেছে কও কি বাবা কয় হ্যাঁ চাষি আম্মাকে কইলো চাষি আমারও ভোট হয়ে গেছে হ্যাঁ তোমার চাষি আম্মা ভোট দিয়ে গেছে কয় হে কয় 6 মাস আগে তোমার চাষি মারা গেছে এসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করলো নাকি লোকটা অবিশ্বাস্য এখন সব মানুষ জড়ো হয়ে গেছে এদিকে পুলিশ এসে বাসি বু করতেছে কি হয়েছে বাবা তোমরা আমার বিচার করতে পারবে না পুলিশ বলতেছে আমরা আইনের লোক আমরা যদি বিচার না করি কে করবে তাহলে তোমার কি দরকার আছে বাবা তোমার শাশি আমার 6 মাস আগে মারা গেছে এসে ভোট দিয়ে গেছে আমার সাথে দেখা করলো না কে 1900টা মানুষ লাখে কাবুলে হইরে হুমার ভাই না আমি দেখলাম স্যার খবর কি হুজুর এখানে থাকেন না লজ্জার মুখ দেখে বের করতেছি কম কে আমরাও ব্যর্থ হয়ে গেছি এই জন্য আল্লাহ বলছে অত লাফায়ও না কথা কন আল্লাহ বলছে দড়ি না দললে আল্লাহ ছাড়ে না অত লাফালাফি করে না কে খালি দেখা হয়েছে খবরের কাজ যাওয়াই দেয় নাই হবে না না খেলবে চাইলে 16 বছর পাবলিক শুনে শুনে এই পাবলিক যখন খেলার জন্য রেডি হলো তা দেখে যে মাঠে পেলো আর নাই কথা কন পলাইছে আবার দাড়ি কেটে পলাইছে কথা কয় না তাহলে বোঝা গেল ওদের দাড়ি এটা আল্লাহ রসুলকে খুশি করবার জন্য দাড়ি না এই দাড়িটা রাখছে মানুষকে দেখানোর জন্য কথা কয় ওদের নামাজ আমরা নামাজ পড়ি না হ্যাঁ নামাজ কি ইহুদিরা পড়ে না কি মাওলানা পড়ে না আর তোদের নামাজ আর ইহুদিদের নামাজ তোদের দাড়ি আর ইহুদিদের মধ্যে দাড়ির মধ্যে কোনো কম বেশি নাই কথা কন বাংলাদেশে বিএনপি জামাতের ইসলামের উপরে যত নির্যাতন করছে বেশিরভাগ আলেম ওলামার ভিতরে একটা আলেম কি দাড়ি কেটে বলাইছে আর পাবলিক খেলা করেই নাই কে শুরুই করে নাই দাড়ি কেটে বলেছিল খুব খারাপ লাগতেছে নাকি
আমি রাজনীতি ওয়াজ করি না, কোরআনে যা আছে তাই বলি। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 16টা বছর আবু জেহেলের মতো করছে, কোরআন চলতেও দেয় নাই, কোরআন মাহফিলে বলতেও দেয় নাই। তাহলে আয়াতটা আমি বানাইলাম, কথা কর, আমি বানাইলাম। তাহলে আবু জেহেল যা করছে এও 16 বছর কি করছে? বাহ, আপনারা কেউ সাক্ষী দিচ্ছে। তাহলে আমি রাজনীতি ওয়াজ করতেছি। আরা মমতাজ আসলে সাইডের মারতেছি না, মমতাজের ধরে। এই আবার দেশটা লুটে বুটে খায়া নিজের সন্তানকে ভালো থেকে দৌড় দিছে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা। দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসা দে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদেরও মতো দেশটা শাসন করিলে। রোড ম্যাপ দিছে ওর বাবার দেশ 41 সাল। সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদেরও মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লা বলুন ঠিক কিনে। সাথুয়া মাও বলাইছে না না, ওয়াজ দেশটা হলো ডিজিটাল, ওয়াজ লাগাবে ডিজিটাল। সেই মান্দার আমালের ওই ওয়াজের কালার নাই, কথা কোন। জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। আমার ভাইরা আমার, এই দেশ, এই দিন আল্লাহ রসুল এমনি এমনি করে আসে নাই, এমনি এমনি করে আনে নাই। রসুল কষ্ট করেছে, রক্ত দিয়েছে, দান দান মোবারক শহীদ করে দিয়েছে, পাথর পর্যন্ত মেরেছে। এরপরে গা আপনার এই জমিনে ইসলামকে আল্লাহ রসুল বিজয় করেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ। আমি আল্লাহ, আমার সহ্য হচ্ছে না। কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আল্লাহ বলে, আমার বন্ধুর সব অভাব গিনি আমি দূর করে দেব। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাইগিব না গোপ্তা, টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিব না গোপ্তা, টানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, টাকা পয়সার, নারী গাড়ির কোন জিনিসের অভাব পড়েছে? আল্লাহ সব অভাব দূর করে দিবে। এবার আমার নবী চোখের পানি ফেলে কান্দে। জিবরাইল, টাকা পয়সা, নারী গাড়ির কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী আমাদের চিন্তা করতেছে। এ বাবা, কথা বলা যাবে না। আমার ভাইয়ের আমার, হ্যাঁ, ওরকম হাতের ইশারা করি দেখবে।
জবান দিয়ে যদি ডাকবে না, কারণ হাতের ইশারা করে প্রেমিককে ডাক দিয়ে 3 মাইল দৌড় বাড়ান যায়। হাতের ইশারা দিয়ে ওয়াজ খালি ঘুরিয়ে দিচ্ছে। হাতের ইশারা দিয়ে ওই বন্ধু যদি নদীর ওই পারে থাকে, এটা নদী না, নদীর ওই পারে যদি থাকে, এই পারে যদি আর এক বন্ধু থাকে, এই বন্ধু ওই বন্ধুকে যদি আনতে চায়, আপনার বন্ধু খালি বলবে কি বুঝইল, এর মানে ঘুরিয়ে আইসো, কথা কন। আর যদি জোরে জোরে দৌড় বাড়ান যায়, যদি জোরে জোরে দৌড় বাড়ান যায়, খালি এরকম করবেন, এর মানে হলো ধীরে ধীরে আসবে না, ঘুরিয়ে আসবে, জোরে জোরে দৌড় দৌড়ে আসবে, জোরে কন ঠিক কিনে। যাই করো, যাকেই ডাকবো ইশারায় ডাকো। আমার ভাই আমার নবী বললেন, জিবরাইল রে, টাকা পয়সার নারী গাড়ি কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তা আমি নবী অস্থির হরদতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাখা দিয়ে হালকা করে বাদান আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর চুমকিছে। পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার বলে। অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যখন উদিত হয়, এই তারকাটা বাদান অন্ধকারের রাত্রিতে বাদান ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। ওই লোকটা বাদান কবরের মধ্যে থেকে যেই লোকটা বের হয়ে আসছে, ওই লোকটার চেহারা থেকে নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবীকে নিয়ে আবার কিছু দূর আগা যাইয়া আবার কবরের উপরে পাখা দাঁড়ায় হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাইতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো, এমন কালো, এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম রং হয়েছে বাদান, জায়গায় জায়গা থেকে বাদান চামড়া গুনি জুবসে গেছে, এরপরে কালো হয়ে গেছে, গোস্ত গুনি বাদান পুড়িয়ে গেছে। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, জিবরাইল রে, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই লোকটার কারণ কি? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটাকে প্রথম নম্বরে দেখানো হলো, লোকটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, আল্লাহর বিধি বিধান মেনে চলেছে বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহর আদালতে ওই মানুষটা বাদান বিবাদর কাতারে বাদান দাঁড়াইবে। এবার আল্লাহর নবীকে বললেন, নবী গো, এই লোকটা নামাজ ছাড়ে নাই, এরপরে আল্লাহর বিধিবিধান মানছে বিধায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ নবী এক হাত দিয়ে মুখের পানি বাদান চোখের পানি মোছে, আর জিবরাইল আলাইহিস সালাম তাকা দেখে, নবী আমার মুস্কি মুস্কি হাসে, সিল্লাকান আল্লাহু আকবার। ওই কবরের দিকে চাইয়া নবী হাসে, ওই কবরের দিকে তাকাইয়া নবী কান্দে। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, কেন আপনি কান্দেন? নবী বলে, এটা এই লোকটার কারণটা কি আমাকে একটু বুঝাও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মাইকের বললাম বাড়া দিচ্ছে, তুই তো আমার কথা শুনতে তোকে খায়া ভালো দেবো বলে আমি ওয়াজ আমি করি না, তুই করিস। এসব ফাল পাখি মানে বাজালো অভ্যাস হলো দুধুম দুধুম, কিছুই বোঝা যায় না। উনি বাড়াতেছে আমার মাইক খুব ভালো, আমাকে চিনিস না তো ব্যবহার কি নেট কেটে যাবি শুনি। তুই ভাবছিস যে 61 বছরের বুড়ো হয়েছে কিছু করিয়ে পারবে না, এখন ওই বুড়ো 2টা ইট হাতে নিবে, এক ইট দিয়ে আর এক ইটে যদি বাড়ি দেয় ইটি ভেঙে যাবে, এই বডির কিছু হইবে না। ও বারবার নিষেধ করি তাও ভাড়া দিচ্ছে। কি যেন বলতেছিলাম, ও আজ গেছে। হ্যাঁ মার হবে একটু জোরে কর। ডান দিকে তাকাইয়া নবী হাসে, বাম দিকে তাকাইয়া নবী কান্দে। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো এই দিকে তাকাইয়া আপনি হাসিলেন, এই দিকে তাকাইয়া কেন কান্দেন? আল্লাহ নবী বললেন আমি হাসতেছি ডান দিকে তাকাইয়া, কারণ এই মানুষটা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিনিয়া করছে, আল্লাহর বিধিবিধান মানছে বিদায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহু আকবার কর। এ জিবরাইল 2 নাম্বার এই যুবকের কারণ বুঝলাম না, সিকিউরিটি দিয়েছেন তোর মাইক ওঠে না, আবার বললাম লাড়াচাড়া করিস। আমি জান সিকিউরিটি মাইক এনটা দাবি যা আরো মাইক লাড়াচাড়া করে দেখাইতেছে, আমি খুব ভালো মাইক আলা আনছি। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো এই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘিনে আপনার গিরিপ করে ধরছে, আল্লাহর আইন মানে নাই বিদায় এই দুনিয়া আল্লাহ কবরের ভিতরে আগুন জ্বালা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সারিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সারিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলা। হাদিস শরীফের মধ্যে আছে যেই মানুষটা নামাজ পড়বে না তার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজান আগুনের বিষাক্ত সাপ একটা বার করে কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় একদিন নয় 2 দিন নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান নাই? আমার দিল শোনায় আমার মন শোনার, আল্লাহরই নামাজ কাজা কইরো না, আল্লাহরই নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দিল শোনায় আমার মন শোনার, বলুন আল্লাহরই নামাজ কাজা কইরো কইরো না। শোনান, একটা বুড়া মানুষ গোরস্থানের সাথে, গোরস্থানের ওয়াল আছে, ওয়ালে বাদান হেলান দিয়ে বাদান গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে আল্লাযিনা লা ইয়াশহাদুনা জুর, জুর শব্দ তাফসীর করতে গিয়ে তামাম পৃথিবীর মুফাসসির কিরাম বলেছে গান বাজনা হারাম। জুর শব্দ তাফসীর করতে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে মদ পান করা দূরের কথা, মদ পানের মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। জুর শব্দের তাফসীর
করতে গিয়ে এই পৃথিবীর সবচাইতে বড় মুফাসসির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আপনার মিথ্যা কথা তো দূরের কথা, মিথ্যা কথার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। সূরা শব্দের তাফসীর করতে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, গান বাজনা হারাম, আল্লাহ প্রশংসিত, রাসূল প্রশংসিত, ইসলামের উপকার ক্ষেত্রে কোনো হাম না। গজল যদি গাওয়া যায় একবার নয় 200 কোটি বার যায়। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর ভাষায় বলে হাম, নবীর ভাষায় বলে না। উর্দু ফার্সি ভাষায় বলে বাদান গজল, বাংলা ভাষায় বলে বাদান সঙ্গীত। কথা বুঝতেছেন না? এদিকে রসুল বললেন অন্যায় দেখলে তুমি প্রতিবাদ করো। আমি চিন্তা করলাম চাচা এত বড় অন্যায় করতেছে, গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে আমি যদি প্রতিবাদ যদি না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দারে অন্যায় দেখছো প্রতিবাদ করো নাই। যে অন্যায় করে অন্যায়কে সমর্থন করে উভয় সমান দোষী। আমি চিন্তা করলাম আমি যদি প্রতিবাদ না করি এখন কেমন করে প্রতিবাদ করব? মানুষটা হলো বাদান মুরব্বী। আমি তখন তার পাশে যা বললাম চাচা এত সুন্দর গায়ান গান। চাচা বলে বাতি যে এর চাইতে ভালো গায়ান জানি। ডাকাত কয় কি? আমি কোন সেন্সে বললাম আর উত্তর দিল কোন সেন্সে? আমি চিন্তা করলাম চাচা তো আমার প্রতিবাদ করে জানাইতেই হবে। তাই আমি বললাম চাচা আমি একটা গান গাই, আমার সিটে উঠলো। হ্যাঁ তুমি হুজুর মানুষ গান গাও। আমি বললাম চাচা আপনার বয়স কত? হুজুর 80 থেকে 82 বছর বয়স। আমি বললাম 80 থেকে 82 বছর বয়স, তারপরে যদি আপনার মনে ভয়ের জাগে তা আমি তো একজন ইয়ং ম্যান। আজ থেকে 25-30 বছর আগেকার ঘটনা। তো চাচা বললো ঠিক আছে তুমি বলো, তারপরে আমি বলবো। আমি বলার পরে উনি আবার পাল্টা জবাব দিবি। আমার কথা কি বুঝতেছে? তা আমি তখন বললাম চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতেন আল্লাহ খুশি হয়তো, মানুষ উপেক্ষিত হয়তো। আমাকে বলে বাতি যে তুমি বলিয়া ফেলো। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। মারহাবা বললেন না? চাচা আমার জবান থেকে এই কথা শোনার সাথে সাথে চাচা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমি বললাম চাচা আপনি কি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা বলে বাতি যে তোমার আচার আচরণে ব্যবহারে কষ্ট পাইনি, বরং আমার অন্তর চোখ খুলে গেছে। তুমি কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে ইসলামী একটা গজল গায়ে আমাকে শুনেলে আমার অন্তর চোখ খুলে গেল। বাতি যে আজকে থেকে তওবা করব, জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়ব না। সিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহি লা ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে এই লোকটা কোনোদিন হেদায়েত নসিব হবে না। আপনারা বলুন হেদায়েতের মালিক কে? খুব কি খারাপ লাগতেছে? চলবে তো? এইভাবে যদি গুণটা দিয়ে আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যা নেক আমল শিখে দেয়। আমিন কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, কুষ্টা জেলার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে। তাহলে আল্লাহ নামাজের কথা যদি 80 থেকে 82 জায়গা বলে, তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল? ওই লোকটাই মাঝে মধ্যে করে বাদান বল, হাতে হলো বালা
এরপরে পরানো হলো সালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া নামাজ নাই, রোজা নাই, কাজে এই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? এই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বলছে কুল্লু সাইয়াল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। আল্লাহ নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোডা দিলে কাপড়ের ময়লা বাদান উঠে। শরীরে যদি বাদান সাতা হয়, ময়লা হয়, সাবান দিয়ে এইরকম করে ডললে বাদান শরীরের ময়লা পরিষ্কার হয়। মনের ভিতরে যদি আপনার ময়লা বরে, কি দিয়ে তুমি সাফ করবে? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? বেশি বেশি করে জিকির করো, কলিপের ময়লা পরিষ্কার করে দিবে কে? সুবহানাল্লাহ, একটু জোরে কর। খুবই কি খারাপ লাগতেছে নাকি? আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসছি। সারা রাতের পাম দেওয়া শুরু করতেছেন। আমি এগুলো বুঝি না, এগুলো আমাকে সান্ত্বনা দিচ্ছেন। আমার ভাইয়ের আমার মারহাবা কর। আল্লাহ তাহলে কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন কি মুসল্লা নামাজ কায়েম করো। তাহলে আপনার বয়স হলো 35, আপনার বয়স হলো আপনার 70 বছর, আপনার ছেলের বয়স হলো 20 বছর, তাগরা জুয়ান। এই 20 বছরের মধ্যে আপনার ছেলে আপনার একদিনও ফজরের নামাজ পড়ে নাই। আপনি কেমন বাবা? আপনি কেমন বাবা? একটা বছর হয়ে গেছে ছেলের বয়স, তাগরা আপনার, তাকে জব করে খাওয়াইলে শ্রীরামপুর গ্রামের মানুষ গোস্ত খাওয়া ঘুরে বের পারবে না। 1 বছরের মধ্যে ফজরের নামাজ পড়ে নাই। না না, কেমন ছেলেকে আপনি জন্ম দিচ্ছেন? তুমি বুড়ো মানুষ, তোমার বয়স 70 বছর, মসজিদে আজান দিচ্ছে, আর তুমি আপনার চাষটালে বসে সাবিব খানের আর সাবনুরের ছবি দেখতে চাও, আর আজানের সময় বিড়ি টানতে চাও। না না, কথা কেন অবাস্তব বলতেছি? না না, কোন বিবেকে তুই যে বিড়ি টানিস আজানের সময়? তোর কি একটু লজ্জা হয় না? এই যে মসজিদ আজান দিচ্ছে, মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, তুই কোন জ্ঞানে কোন বিবেকে চাষচাল বসে এরকম করে সাবিব খানের ছবি দেখে আর বিড়ি টান দিয়ে মুখ দেবাই করে লাখ দেবাই করে তুমি? আল্লাহ তোমাকে এমনি বিড়ি খাওয়াবার লেগে পাঠাইছে, তা সাবনুরের ছবি দেখার জন্য, সাবিব খানের ছবি দেখার জন্য আল্লাহর ঘরে যাওয়া লাগবে না? কথা কন। আল্লাহ কয় বান্দা তুই নামাজ পড়িস নেই, আমার আপিত্য নেই। ফাং ফুজু লাতাং ফুজু, তুই নামাজ পড়িস নেই, আমার আপিত্য নাই। জহর নামাজ পড়িস নেই, আপিত্য নাই। ফজর পড়িস নেই, আপিত্য নাই। এরপরে বউ পর্দা রাখিস নেই, আমার আপিত্য নাই। ইল্লা বিস সুলতান, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হওয়া যায়। আকাশ কার? আপনি যদি বলেন রাগ করে আমেরিকান যাব, যান, চলে যান। ওই আকাশটা কার? আমেরিকান জমিন কার? যদি বলেন আমি ভারত মামুর বাড়ি যাব, ওই মামুর বাড়ি আকাশ কার? জমিন কার? ইল্লা বিসুলতান। চতুর্দিকে আল্লাহর আসমান, কই যাইবে ওসমান? যাবার মতো বাদান কোনো রাস্তা নাই। জোরকন ঠিক কিনে? আহা,
তাহলে তোমার ছেলে 20 বছর বয়স হয়ে গেল, সে ছেলেটা 1 বছরের মধ্যে ফজর নামাজ পড়ে না, তুমি বাবা একটা দিনও শাসন করলে না, তুমি বাবা তোমার বয়স 70 বছর এখনো তুমি মুখে দাঁড়িয়ে রাখলে না, বস থেকে বিড়ি টানতেই চাও, মরার কথা তোমার স্মরণ হয় না, চাষতলা বসে বেলেহেজের মতো আজানের সময় চাষতলা বসে চা খাও আর সাবিব খানের ছবি দেখো, তোর কি আল্লাহর মরণের ভয় করে না? তুমি মানুষ না কি? হ্যাঁ, আজানের সময় তুমি মসজিদে যাও না, বিড়ি টানো চাষটালে বসে। জানোয়ার ওর নামাজ নাই, জানোয়ারের কথা কয় না, জানোয়ারের মানুষের নামাজ। তাহলে জানোয়ারও নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো না, তাহলে জানোয়ারের মধ্যে আর তুমি মানুষ, তোমার মধ্যে কোনো বেশ কম নাই। এখন তো ঠিক কবে, সকালবেলা তো তোমাদের পাবনি না। না না, এত উচিত কথা কওয়া দেবে না, মানে এত উচিত কথা বললি যে বাপ সন্তানে কারানো না, আমার দাওয়াতেরও তো দরকার আছে, তাই না? আহা হা, মানুষ জাহান্নামের পথে হাসতে হাসতে যাচ্ছে। আহা, একটু তোর ভয় করে না? আল্লাহ আল্লাহর নাজ নিয়ামত খাচ্ছ, আল্লাহর জমিনে বসবাস করতেছো, আল্লাহ তোমাকে যৌবনের খোরাক মিটানোর জন্য স্ত্রী দিছে, তোমাকে সুখে শান্তি থাকার জন্য বেটা বিটি দিছে, কোটি কোটি টাকা দিছে, জমা জমি দিছে, খাবার মতো তোমাদেরকে জিভে দিয়েছে, দেখার মতো চোখ দিয়েছে, শোনার মতো কান দিয়েছে। কোন বিবেকে আল্লাহর ওইগুলি ভোগ করে তুমি মসজিদে কেন যাও না? কি কর জায়গা নাই? আচ্ছা, মারহাবা কোন আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ এই জায়গা বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ আরেক জায়গা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানের বিশ্বাসীরা যারা তোমরা ঈমান আনছো, যারা তোমরা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে নেক বেটা দান করছে। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না টেটা, শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলাত তকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও মা বাবা কিয়ামতের ময়দানে কানতে কানতে জাহান্নামে চলে যাবে। কারণ তোমার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে দিছে স্ক্রিন টাচ মোবাইল। মিয়ার বয়স হলো আপনার, মিয়ার বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। এই তোমার মিয়া, তোমার ছেলে তো এই টাচ মোবাইল নিয়ে তো তোমার মাকেও ফোন দেয় না, বাবাকেও ফোন দেয় না, বোনকেও ফোন দেয় না, ভাইকেও ফোন দেয় না। কেউ যদি তাকে ফোন দেয় সে খালি ওয়েটিংয়ে থাকে। তোমার কাছে ফোন করিলে তাই গো শুধু ওয়েটিং, কার সাথে করিস তো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করতেছ তুমি ফিল্ডিং। আরে জিজ্ঞাসা করলে বলে বাবাই ফোন করে আছে, বাবার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সে দিন, এইভাবে কার কাছে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করতেছ তুমি ফিল্ডিং। ওই যে নামাজ শুধু দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত। বিদেশ থেকে স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো, কথা ক। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? কুষ্টিয়া জেলা আইসি জীবনের প্রথম এই আপনার এই গ্রামে হয় জীবনে আসবো, না হয় না আসবো, একবার স্ত্রী করে দিয়ে দেবো। হ্যাঁ, আর আমার দাদুর ওখানে 5 তারিখে আছে। মারহাবা একটু জোরে কর, নারাজ তাকবীর। তাহলে
ছোট্টবেলা দেখছি আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আমরা যখন ছোট্ট ছিলাম, 30 বছর আগেকার ঘটনা বলতেছি, আমরা যখন দুনিয়ায় আসছি 5 থেকে 6 বছর বয়স হয়েছে, তখন মা বাবা একটা আমপারা আমাদের হাতে তুলিয়া দিছে। আমপারাটা বুকে নিছি, থরথর করে কাঁপছি, শীতে তো পোশাক ছিল না। মা কি করছে, বাবারও লুঙ্গি গাড়ে পেঁচা দিছে। আর ছোট যদি বোন থাকছে, তার হাতে আমপারা তুলে দিছে, বোন আমপারা নিয়ে থরথর করে কাঁপছে, কারণ শীতের পোশাক ছিল না, এইরকম করে ঠোঁট কাঁপ। কথা কয় না, কথা কেন আওয়াজটা বলতেছি নাকি, আমি প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছি। তারপরে শীতের পোশাক নাই, মায়ের শাড়ি সুন্দর করিয়া বাজ করিয়া বাদান গলায় বাঁধিয়ে দিত। এই তাই দিয়ে মাদ্রাসায় যাইতাম, মুক্তবে যা কোরআন শিক্ষা করতাম। আর এখন ছেলের বয়স হলো বাছান 1 বছর। আপনার 1 বছর যখন বয়স হয়, ওই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। ওই স্ক্রিন টাচ মোবাইল কি দেয়, ছোট ছেলেরা কি দেয়? হ্যাঁ, ও দেয় টিকটক। কথা কয় না, খালি কার্টুন না, টিকটকও দেয়। এই যে আপনাদের শ্রীরামপুর গ্রামে, কুষ্টিয়া জেলা শ্রীরামপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ভিতরে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তাই না? স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। আমার ওয়াজ, আমি ওয়াজ করলে, আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে দিয়ে ইস্ত্রি করে ডইলে বাড়িতে পাঠাই। তেল ঢেলে ওয়াজ আমি করি না। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? কোনো দিকে তাকাবেন না। আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সবিরে গুলো মাফ করে দেখে আল্লাহ। আহা, নিজের ছেলেকে, এই ছেলে 1 বছর বয়স, ও আপনার কাছে কি অন্যায়টা করছে, কি অপরাধটা করছে, ওর হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল কোন জ্ঞানে, কোন বিবেকে তুলে দিলে? আপনি মানুষ নাকি? কোন তাকে দোষকে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন দুইজনই। হ্যাঁ হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটে যায় রাত 10টা 11টার সময়, ফাঁকা জায়গা, এক এক যুবক এক এক জায়গায় বসে থাকে, বসে থেকে এইরকম করে খালি দেখে। ওনে কি করতেছে, মরা কাবা মশাই দেয় বসে। কথা কয় না, কি কি করতেছে? মার হবা কর। 1 ঘন্টাও আলোচনা করিনি আজকে। ওয়াজ যদি করি বেশি, আপনারা কি হবেন খুশি? না না, ওই যে রাত 12টার পরে 1টার পরে রাস্তায় রাস্তায় যে বসে বসে দেখে, ওখানে কি দেখে? না না, কি দেখে করবো, কি করতেছে? মরা কাবা মশাই দেয় বলছে, তাই না? ওর দাদা কবরের মধ্যে শুয়ে আছে, ওখানে মরা কাবা করে দেখতেছে যে দাদা কিভাবে গুতনি দিতেছে। আরে গুতনি দেওয়া দেখতেছে না, ও গুতো খাওয়াইতেছে। কথা বল। একদিন কবরস্থানের মাহফিল, আমার আগে এক বক্তা ওয়াজ করতেছে, নামাজ রোজার কথা বলতেছে, যে মানুষ কিভাবে দুনিয়ার থেকে জাহান্নামের হাত থেকে বাঁচবে। লোকটা কাছে করতেছে কি, হ্যাঁ এইগুলো ওয়াজ হইতেছে, আমার বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে কি করতেছে, এই ওয়াজ করেন। তা আমি উঠলাম, ওঠার পরে বলতেছে, হুজুর দ্বিতীয় বক্তা ওয়াজ করে নাই, আমার মা বাবা কোরআনের মধ্যে, দাদা দাদি কবরের মধ্যে কি করতেছে, এই ওয়াজ করেন। আমি বললাম, তোর দাদা দাদি যদি ভালো কাজ করে থাকে, কবর জান্নাতের টুকরো হয়েছে, আর যদি খারাপ কাজ করে থাকে, দেখা খালি গুতনি খাইতেছে। যা দেহে আয়গা। কবর ওয়াজ আমি কি করবো রে? কবরের ওয়াজ কি? তোর দাদা যদি ভালো কাজ করে থাকে, কবর জান্নাতের টুকরো হয়েছে, আর যদি খারাপ কাজ মানুষের অন্যায় করে থাকে, তোর দাদা বাস দিচ্ছে। আর একটা কথাও নাই। কে কথা কোন? তুইও যদি দুনিয়ায় ভালো কাজ করে থাকিস, কবরের মধ্যে শান্তি পাবি, আর যদি খারাপ কাজ করে থাকিস, তাহলে কবরে যাওয়ার সাথে সাথে গরম গরম। কি গরম গরমও বোঝে না, কি করবে? গরম গরম। মানে আগের জামানায় মানুষ মরলে কিন্তু মানুষে খাওয়াইছে, দাওয়াত দিয়ে খাওয়াইছে না? আবার কিছু লোক আসিল বিনে দাওয়াতে দাওয়াত খাইছে।
একটা গরিব মানুষ মারা গেছে, এলাকার মানুষ টাকা পয়সা তুলে একটা গরু হয় নিয়ে 5 মণ দুধে দই বসাইছে, এই ধান মুখ চুরকাইতেছে, ওয়াজ করতেছি যে লোকজনে খাওয়াবো। ওই 3 জন জানোয়ার বিনে দাওয়াতে দাওয়াত খায়, তাও গোস্ত খায় 3 কেজি। তখন করে একা একা যাই, তো গ্রামে ফাল মালও রেডি, যে আজকে ওই 3 জন আসলে আমরা সাইজ করে। ওরা বেড়ার আউলে আরামে দাঁড়া রয়েছে, একটা কেবলই পাওয়া দিছে, ও বে বাথাম দিয়ে ইউক্যালেক্টারে বাথাম দিয়ে 4-5টা বাড়ি মারছে, যাই দিয়ে দৌড়। ওরা দুজন চিন্তা করে, কে রে ও অত দেরি করে কে আসে না, কে ও মার খায়া 4 মাইল ঘুরে আইছে। আসার পরে কে রে ভাই, যে দুজন বসে খবর কি, কয় ভাই যাওয়ার সাথে সাথে গরম গরম, মানে ও যে মারছে ওইটার কয় নাই, কে ভাই যাওয়ার সাথে সাথে গরম গরম খায়া লড়বে পারতেছে না, ধীরে ধীরে আসতেছে। তা আর একজন কাতালি, তোরা দুজন বসে থাক আমি যাই। তো দুজন বসে রয়েছে, একটা খাইছে এখানে হাতা এরকম হাতাই দিচ্ছে, তা আর একটা গেছে। তখন ওই যুবকটা করে দেখ আর একটা করে আসতেছে, যেই গেছে ও বে যেই বাড়ি মারছে ও মায় কয় দৌড় মারছে। দৌড় খাওয়া চিন্তা করে ও মার খেয়েছে আমাকে খাওয়াচ্ছে, তাহলে একটা বাদ থাকে। ও আবার কেড়ে আসে না, কে না যে মার খেয়েছে বলতেছে মন করে ভালো করে খাওয়াচ্ছে, ও যে কি খাওয়াচ্ছে ওই জানে আর এই জানে। তো কেরা বন্ধু দেরি করলি কাক, হুজুর জান সালাম আলেক তেন নাস্তা, জান সালাম আলেক কথা কয় না, যাওয়ার সাথে সাথে খাইবে দিছে। এমন মারা মারছে, তাহলে তোরা দুজন পেট ভরে খাচ্ছিস, থাক চলে জানি যাস না, আমি যাই, কত আস্তে আস্তে যা, যাওয়ার সাথে সাথে খাইবে দিবি না, কিচ্ছু কবি না। ওরা করে যে তো কয়টা দিছে, আমার 5টা দিছে, আমি 6টা খাইছি, আমি দৌড় দিছি, পড়ে গেছি, ও পড়ার উপরে বসাইছি। এবার ওই যাই, কেন ও গেছে জানে যে যাওয়ার সাথে সাথে দিবে, যেই মন আনন্দে যেই ঢুকছে ও বাইরে শোয়া পালাইছি। আরে দুজন মাইর খালি গেলে আমাকে মুছতে খাওয়ালি। তে দুনিয়া যদি ভালো কাজ করে যাওয়ার সাথে সাথে কবর জান্নাতের টুকরো হবে, আর যদি খারাপ কাজ করে থাকে, মানুষের যদি অন্যায় করে থাকে, যাওয়ার সাথে সাথে খালি গরম গরম। আমার ভাইয়ের আমার আল্লাহ বলল, দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো, কুয়ান ফুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও, একটা নেক বেটা দান করছে ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ থেকে বলে, বন্ধু ইব্রাহিম ফালাম্মা, তুমি তোমার বেটাকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, বেটাকে ডেকে এনে বলে, বেটা রে আল্লাহ বলেছে তোমাকে আমি কোরবানি করব, তুমি যদি রাজি হও আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করব, তোমাকে যদি কোরবানি করি আল্লাহ খুশি হবে। এবার ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, আসলামা, আল্লাহর রাস্তায় কোরবানি হইতে আমার অসুবিধা নাই, চিল্লাখন আল্লাহু আকবার। বাবা বলল, ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। আর ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাম বলল, আসলামা, আমি কোরবানি হব। এবার ছেলেটা জমিনের মধ্যে বাদান টান হয়ে শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছুরি বাজার এরকম করে হাতে নিয়ে, ছুরিটা হাতে নিয়ে যখন বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে কয় ঘন্টা পরে ছুরি যায়? কথা কয় না রে, আপনারা জব করা দেখেন নাই? আল্লাহু আকবার বললে কয় ঘন্টা পরে ছুরি যায়? সেকেন্ডের মধ্যে বাদান চলে যায়। আল্লাহ বলে, রে জিবরাইল তাকা দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল জমিনে শুয়ে পড়ছে, আর বাবা আমাকে খুশি করবার জন্য নিজের ছেলের গলায় ছুরি চালাচ্ছে। বাদান রে ছুরি চালাচ্ছে, ছুরি যাচ্ছে। জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে তুতির নিচে ধর, একটা দুম্বা পাইয়া দেও, ইসমাইল আলাইহিস সালাম যেন কোরবানি না হয়। চিল্লাখন আল্লাহু আকবার। ফেরেশতা কয়, আল্লাহ সেই মিনার ময়দান কোনে, আর আমি রইলাম 7 আসমানের উপরে, বড়ই গাছের নিচে, কোটি কোটি মাইল দূরে 7 আকাশের উপরে।
আর ছুরি চলে যাচ্ছে, এখন কি করবো? আল্লাহ কা তোমার যাইতেই হবে, ইসমাইল যেন কোরবানি না হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম বলল যে আল্লাহ তাকে 600টা নূরের পাখা দিছে, এক পাখা দিয়ে এইরকম করে যদি বাড়ি দেয়, তার আপনার রানের গতি কত, এইরকম করে বাড়ি দিলে 1000 বছরের রাস্তা অতিক্রম করে। জোরে কন। পানি পড়তেছে, ভিজে গেলাম, মুছে দেন তো দেখি, তো কাপড় চুপড়ে একবারে শেষ, এমনি ঠান্ডায় বাঁচি না। খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের, আমার ভালো করে শুনুন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ নূরের 600টা পাখা দিয়েছে, এই পাখা দিয়ে এইরকম করে বাইরেতে বাইরেতে আইসা দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি বাদান যাচ্ছে, অমনি থুতেরই নিচে বাদান আপনার ওই লোহার টুকরোটা ধরছে, ওই জায়গা বাদান গোস পাড়তেছে, ছুরিটা বাদান গ্যাস লাগতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে ফ্যাস মারতেছে, জিবরাইল আলাইহিস সালাম থুতির নিচে বাদান এইরকম করে ধরছে, আইসা দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি কেবল যাচ্ছে। আগেই এসে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। যখন আল্লাহু আকবার, আগে এসে হাজির হয়ে গেছে যে ছুরি যাচ্ছে। উনি ছুরি থুতির নিচে লোহার টুকরো ধরলেন, ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইয়া দুম্বা পারে দিছে, ওই ছুরি চলে গেছে, জব হয়ে গেছে, হাতে রক্ত শীতে গরম রক্ত হাতে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে কয় আল্লাহ, আমি যে আমার সন্তানকে কোরবানি করছি, তুমি কি কোরবানি কবুল করছো? আল্লাহ কয় বন্ধু আমি কোরবানি কবুল করছি। চোখ খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ, তুমি সন্তানকে কোরবানি করতে চাই, কোরবানির কথা বলছো, আমি কোরবানি করার জন্য শোয়াইছি, লক্ষ্য করে দেখি বেটা বাইসে আছে, আর দুম্বা কোরবানি হয়ে গেছে। এবার আল্লাহ বলে বন্ধু ইসমাইল, ইব্রাহিম, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি আল্লাহ অন্তরের টুক দেখি। ও বন্ধু, তুমি সত্যি সত্যি তোমার নিজের সন্তানকে আমার খুশি করবার জন্য যখন তুমি কোরবানি দেওয়ার জন্য ছুরি চালাইছো, আমি এমন আল্লাহ, এমন রব, আমি বুঝতে পারি তোমার ছেলেটাকে সরাইয়া দুম্বাকে কোরবানি করে দিয়ে। এই মানুষ কোরবানির যদি আইন থাকতো, তাহলে বলতো যে ছেলের যদি বলতো যে বাবা এখন তোমার কোরবানি করবে এই বছর, কক ছেলে মিলে বলে এই বুড়ো আর বুড়ি কাকে কোরবানি করবে। এটা মুছে দিলেন না কেউ, ব্যবস্থা করো। একটা লাঠির মাথায় ইয়ে বাঁধেন, গামছা বাঁধেন, যে কোনো একটা লাঠির মাথায় গামছা বাঁধেন। জিকির করুন লা ইলাহা, এখানে দাঁড়ান তো, দাঁড়া একটু চাকি দেন, লা ইলাহা, শীতকালে উপরে তাবু দিয়ে বাস ওইসে গামছা পেঁচাই দেহের লাড়ি টানবে, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও, নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ বলে নিজে আগে বাঁচো, তারপরে তোমার ছেলে সন্তান বউ বাল বাচ্চাকে তুমি বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, ছেলে মেয়েকে বাঁচাইতে পারলাম না, ছেলের মেয়ের হাতে দিছি বাজান টাচ মোবাইল তুলে, এক একটা যুবকের হাতে টাচ মোবাইল আসিয়া প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, বিয়ে করছে, 8টা আগে 8টা ভালোবাসা করছে, তারপরে বাসর ঘরে গেছে, ওইটা দিয়ে হয়েছে 9টা। বাসর ঘরে যাইয়া কেউ যদি 4টা জায়গা বিবিকে সময় দেয়, খুব বালাতি খাতনি, খুব বালা দিয়ে দি, খুব বালা দিয়ে রেসবি, খুব বালা দিয়ে আয়না আইনি, বাসর ঘরে যাইয়া বিবির 4টা জায়গা সুমা দিয়ে স্বামী স্ত্রী 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর বাসর ঘর থেকে শুরু করিয়া জীবন থেকে শুরু করিয়া বাসর ঘরের আগ পর্যন্ত স্বামী
স্ত্রীর সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। দাসর ঘরে যাইয়া এখন ওই যুবকটা 4টে জায়গা চুমো দিবে, খুব বালাতি খাতনি, খুব বালাদি ইয়াদি, খুব বালাদি রেজবি, খুব বালাদি আয়না আইনি, সুবহানাল্লাহ একটু জোরে কর। তারপরে 2 রাকাত নামাজ পড়া লাগবে, কিন্তু যুবকটা নামাজও পড়ে না, মন আনন্দে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে তোমার আমার বাসর ঘর, দুজন আমল করব আর তুমি গান গাচ্ছ। বউ বলতে, স্বামী বলতেছে যে আজকে আমার চাইতে আনন্দিত মানুষ, সুখী মানুষ আল্লাহর জমিনে নাই, কারণ 8টা ঠকা আমি আইছি, এটা আমি সলিড পাইছি। তাই কেমন সলিড? কারণ বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয়, তোক দিয়ে 9টা। বউ করছে কি, খাটের উপর দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। স্বামী যা টাইনে তুলছে, কি হয়েছে? কয় কানের বগল দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছে। যেমন তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যে একজনের বিয়ে ঠকাইতেছ, তাহলে তুমি ঠকাইছে মনে করতেছ যে আমি যেটা পাইছি এটা সলিড। তুই যদি 10টা ঠকাস, তোর বউ 13টা ঠকা তোর ঘরে বসবে। কথা কর, ইস্তারি করে থুয়ে যাবো। এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। আমি না কথা যে ইস্তারি করে ছেড়ে দেবো। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়েরা আমার, একই দিনে 2টা মেয়ের বাজার বিয়ে হয়েছে। একই দিনে 2টা মেয়ের বিয়ে হয় কি হয় না? বাপের 2টা মেয়ে ছেলে না, একই দিনে বাজান বিয়ে দিছে। যখন মাইকতে তুলে দিতে যাবে, হঠাৎ করে ভুল কমে ছোট মিয়া বড় জামের মাইকর মধ্যে চলে গেছে। কথা বুঝতেছেন না? কথা বোঝে না রে। ছোট মিয়া বড় জামার মাইকত তুলে দিছে, বড় মিয়া ছোট জামার মাইকতে বাদান তুলে দিছে। আমরা যখন বিয়ে করছি বাবা মাও দেখছে, আমরা দেখিনি। ওই যে একটা হুটকি আনিয়ে দিছে, সুটকি দিয়ে জীবন কাটাইলাম। আর এখন ছেলেরা যদি বিয়ে করবে যায়, ও 6 জন বন্ধু নিয়ে যায়, যা করে দেখতো মালটা কেমন। না তোর চয়েসকে একবারে নষ্ট করে ভালাইছিস। তোর বউ জাগলে তুই সংসার করবি, চয়েস করবি, তুই বিয়ে করবি, তুই চয়েস করিস, তোর বন্দুক দিয়ে তোর চয়েসকে একবারে জাহান্নামে দিতিস নাকি? আমি কষি না ইস্ত্রি করে ভালাবো। তুই বিয়ে করবি, জাগলে সংসার করবি, তাক তুই দেখবি, তোর বন্দুককে দেখাবি মানে? ওই যে একই দিনে বিয়ে দিছে, মাও কান্দে বাবাও কান্দে, মিয়া 2টা বাদান কান্দতেছে। হঠাৎ করিয়া বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে বাদান মাইকতে চলে গেছে। বড় মিয়া ছোট জামাই মাইকত, ছোট মিয়া বড় জামাই মাইকত চলে গেছে। 2 দিন হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। 2 দিন পরে বাবা মিয়ার বাড়ি ছোট মিয়ার বাড়ি যায়া দেখে, ছোট মিয়ার বাড়ি যায়া দেখে ওই ঘরে রয়েছে বড় মিয়া। কি গো মা, তুই কে এই বাড়িতে? কয় না না, বিয়ের দিনে আপনি এই মাইকতে আমাকে তুলে দিছেন। বাবা কপাল থাপড়ায় বলে আল্লাহ সর্বনাশ হয়ে গেছে। দৌড় মরো বিয়ার বাড়ি গেছে। বড় মিয়ার বাড়িতে যা দেখে ওইটা বাদাম ছোট মিয়ার ঘরে। কথা বুঝতেছেন না? অর্থাৎ বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে, ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে। 2 দিন হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। লোকটা হাউমাউ করে কান্দে, আল্লাহ আমার সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর ওলি বলল, আল্লাহর ওলির কাছে লোকটা যা কান্দে। আল্লাহর ওলি কয় কেন কান্দো? বলো হুজুর আমার সর্বনাশ হয়েছে। কয় কি সর্বনাশ হয়েছে? কয় আমি 2 দিন আগে 2টা মিয়া বিয়ে দিছি, একই দিনে ভুল করে ছোট মিয়া বড় জামাইয়ের মাইকত চলে গেছে, বড় মিয়া ছোট জামাইয়ের মাইকত চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। হুজুর সব কিছু শেষ, আমার তো মান সম্মান চলে গেল, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করো না, সুন্দর মাসালা আছে, চিল্লা কোন আল্লাহু আকবার। এই ওয়াজটা কি শুনবেন? আপনার ওখানে
5 ফেব্রুয়ারি বলবো, আজকে এখানে বলবো না। না 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 না, ওখানে বলবো, সেইটা আমি বলতেছি। হ্যাঁ, আবার এখানে হবে, এখানে তো ওয়াজ করতেছি, ওখানে ওয়াজ করবো সেই কথাটা বলতেছি, এই ওয়াজটা ওখানে করবো। আলহামদুলিল্লাহ কর। অনেক লোক বিবির সাথে দ্বন্দ্ব করিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক, বউকে একবারে বায়ান তালাক দিয়ে দেখায়, বউ তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, এরকম দেয় না? আর যদি কারণ 14 গোষ্ঠী তালাক হয়, বিয়ে করছে বউ, তালাক দিছে বউ, তালাক হবে বউ, 14 গোষ্ঠী তালাক হইল কে? হ্যাঁ, 14 গোষ্ঠী তালাক হয় কিভাবে? যদি আপনার মেয়ে আমার মেয়ে যদি তালাক দিয়ে দেয়, ওই জামের সাথে কি আমরা কথা বলবো? কথা কয় না। শালারা যা দুলোভাই কইবে, তাহলে কি হইল? শাশুড়ি শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি কি মুরগি জব করে খাওয়াইবে, তাহলে কি হইল? কথা বুঝতেছেন? টেলেবেলা বোঝে না, ক্লিয়ার কথা, মার হবারটা জোরে কর। একদিনে বিয়ে হয়েছে, মানে ওই মেয়েটাকে বাদান তালাক দিয়ে দিছে, বাদান 6 বছর হয়ে গেছে, 2টা ছেলে আছে, স্বামীও বিয়ে করে নাই, মিয়া বাদান বিয়ে করে নাই। এরপরে এই স্বামী, এবার স্বামী বলতেছে এই বউকে আমি আনবো, বউ বলতেছে আমু যাবো। এক ধরনের মোল্লার কাছে গেল, হুজুর আমার বউকে আমি তালাক দিছি, আমু বিয়ে করি নাই, বউ বিয়ে করে নাই, কিন্তু ঘরে 2টা ছেলে আছে, হুজুর এখন আমার বউকে আমি ঘরে নিতে চাই, বউ আমার ঘরে আসতে চায়, এখন কি করা যায়? আল্লাহর এবার মোল্লারা কিছু কিছু মোল্লা ফতুয়া দিল, তোমার বউকে ঘরে নিতে চাইলে তোমার বউ আর এক জায়গা বিয়ে দেওয়া লাগবে, হিলে বিয়ে দেওয়া লাগবে, এরপরে বিয়ে করা লাগবে। বইয়ের কাছে গেল, তোমাকে আমার ঘরে যদি আনতে চাই, তোমার 3 দিনের জন্য একজনের সাথে বিয়ে বসা লাগবে। মেয়েটা বলতেছে ইসলাম মানে শান্তি, ইসলাম শান্তির জন্য আসছে, অশান্তির জন্য আসে নাই। অন্যায় করছো তুমি, তুমি আমাকে তালাক দিছো, বিয়ে যদি বসা লাগে তুমি বসো, আমি বসবো না। এই ওয়াজ কি করবো না? ওই 5 তারিখে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাকে শোনাবো না, আজকে তো শোনাচ্ছি। আমার ভাইয়ের, আমার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ কতটুকু রক্ত দিলে তুমি খুশি হইবে? আল্লাহ বলে মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত বান্দা যদি আমাকে দেয়, আমার রাস্তায় দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। চিল্লাকন আল্লাহু আকবার। একটা মশা কয় কেজি পানি রক্ত খায়? 1 ফোঁটা। তাও কথা কয় না রে, কয় ফোঁটা? আরো জোরে। 1 ফোঁটা রক্ত খায়। এই 1 ফোঁটা রক্তর মধ্যে 4 ভাগের 1 ভাগ রক্ত যদি আল্লাহ নবী আল্লাহ রাস্তা যদি দেয়, আল্লাহ বন্ধু হবে। সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত টান টান করেন, দেন তো কে হাত তোলে নাই, হাত টান টান করেন। রাজি রাজি রাজি, হাত নামান। মুসা নবী বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ কয় বন্ধু মুসা আমি স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা যদি বান্দা আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। জোরে জোরে কান আল্লাহু আকবার। একজন ব্যক্তি বলে হুজুর এই মসজিদের জন্য আমি 1000 টাকা দেবো, একজন বলে 10,000, একজন বলে বাদান 5,000। এরপরে মসজিদের বাদান কি লাগবে?